أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্প্রতি দুইটি ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে প্রথমে সংক্ষেপে কিছু কথা বলবো, তারপরে ইনশাল্লাহ আমরা দরসে হাদিসে চলে যাব। আমি 3-4 দিন আগে একটা ভিডিও দেখলাম, কিন্তু ওই ভিডিওটা ঘটনাটা 2 মাস আগের। মানে ক্লাস 5-এ একটা মেয়ে পড়ে, মেয়েটার বাড়ির পাশেই প্রতিবেশী হচ্ছে একটা হিন্দু পরিবার। আমি এর আগে আপনাদেরকে সবসময় বলে এসেছি যে বাংলাদেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বাংলাদেশে বসবাস করে এবং এরা একে অপরের শত্রু বা দুশমন নয়। আমাদের সৈয়দপুরেই বিশাল বড় হিন্দু পাড়া আছে। আমার বন্ধুদের ভিতরে একাধিক বন্ধু হিন্দু আছে। আপনাদেরও পরিচিত আশেপাশে অনেকেই হিন্দু ধর্মের, হিন্দু ফ্যামিলি বা পরিবার আছে। তো আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা কোনো কালে ছিল না, এখনও নাই। কিন্তু বাংলাদেশে এমন একটা দেশ, যেই দেশে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ভিতরে কুফরি চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবী আন্তর্জাতিকভাবে অন্যান্য ইসলামী দেশ মুসলমান কান্ট্রিগুলোকে নিয়ে যেইভাবে অন্যায় অত্যাচার করে যাচ্ছে এবং বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম ষড়যন্ত্র করে যাচ্ছে,
এই বাংলাদেশও ওই মুসলমান দেশগুলির অন্যতম একটা। অর্থাৎ এই যে বাংলাদেশে আমরা মুসলমানরা যে ভালো আছি, আমরা হিন্দুদের সাথে লড়াই করি না, মারামারি করি না, হিন্দুদের যখন পূজা হয় তখন আমরা গিয়ে বাধা দেই না, আমাদের উৎসবে তারা এসে বাধা দেয় না, এই যে বাংলাদেশে বিভিন্ন ধর্মের যে একটা সম্প্রীতি, ভালো একটা সম্পর্ক আছে, এইটাকে নষ্ট করে দিয়ে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে জঙ্গি বানানো যায়, কিভাবে এই দেশটাকে দখল করা যায়, কিভাবে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এই দেশটাকে কিভাবে করায়ত্ত করা যায়, কিভাবে এটাকে দখল করে নেওয়া যায়, তার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলে আসছে। 1972 সালে আমেরিকার একটা আন্তর্জাতিক মানের একটা খ্রিস্টান মিশনারিদের একটা বিশাল বড় সম্মেলন হয়েছে। আপনার 1972, তারপর 1978 বিভিন্ন সালে এটা হয়েছে। ওই সময় তারা বলেছিল যে গোটা বাংলাদেশ, গোটা এশিয়া মহাদেশের ভিতরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বাংলাদেশ। কারণ এই বাংলাদেশের 90% মানুষই মুসলমান, নামে মুসলমান হোক আর যাই হোক, ওরা মুসলমান বলতে সবাইকে বুঝে। এই 90% মুসলমানকে আমরা যদি ধীরে ধীরে খ্রিস্টানে কনভার্ট করতে পারি, তাহলে দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বেশি জনসংখ্যায় বড় খ্রিস্টান রাষ্ট্র হবে কোনটা? আমাদের এই বাংলাদেশ। আপনারা এটা আমি একাধিকবার বলেছি, আজকেও বলতেছি, গোটা বাংলাদেশে হাজার হাজার নয়, কত লক্ষ পরিবার, লক্ষ লক্ষ মানুষ না, লক্ষ লক্ষ পরিবার, তাদেরকে খ্রিস্টান বানানো হয়েছে। আমি যে কক্সবাজারে গেলাম, সেখানেও বেশ কিছু এলাকা বিভিন্ন মানুষের সাথে কথা বললাম যে এখানে খ্রিস্টান মিশনারিদের কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে গেছে। বিভিন্ন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ বলেন, কুতুব আলম বলেন, ওদিকে আপনার নাইখংছড়ি, হিমছড়ি, পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি এলাকাগুলা, রাঙ্গামাটি বলেন, বান্দরবান বলেন, সব জায়গায় তারা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের যেই জায়গাতে বেশি দারিদ্র, লালমনিরহাট, কুড়িগ্রাম, এরপর রংপুরে গঙ্গাচড়া সহ যেগুলো জায়গাতে বেশি দারিদ্র, সেগুলি জায়গাতে তারা টাকা পয়সা দিয়ে বিভ্রান্ত করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছেন। আমি একটা এলাকায় 3-4 বছর আগে গেছিলাম, তো সেখানে কিছু সাঁওতাল পরিবার দেখেছিলাম নওগাঁর দিকে। পরবর্তীতে আমি গিয়ে দেখি যে ওখানে ওই বাড়িগুলো বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে। কীভাবে? সাঁওতাল পরিবারগুলোকে খ্রিস্টান মিশনারি কী করছে, টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানাই দিছে, তাদেরকে বাড়ি করে দিছে, গাড়ি করে দিছে, থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এটা কেন করা হচ্ছে? আমাদের প্রত্যেকটা আলেমকে মসজিদে খুতবায় এই বিষয়গুলো আলোচনা করা দরকার। তাহলে এটা গেল খ্রিস্টান মিশনারিদের একটা অপপ্রচার। আর ভারত থেকে বিভিন্ন রকমের ইসকন সদস্য বলেন, বিভিন্ন উগ্রবাদী হিন্দু সংগঠন, যেভাবে মুসলমানদের ভিতরে সন্ত্রাসী আছে, হিন্দুদের ভিতরেও কিছু সন্ত্রাসী আছে, খ্রিস্টানদের ভিতরেও আছে, ইহুদিদের ভিতরেও আছে, প্রত্যেকটা ধর্মের ভিতরে আছে। অতএব দয়া করে কেউ ভুল বুঝবেন না যে আমি কোনো একটা ধর্মকে বা কোনো একটা সম্প্রদায়কে ইঙ্গিত করে বলতেছি না। আমি বলতেছি কিছু মানুষের কথা যারা নিজেদেরকে হিন্দু বলে কিন্তু হিন্দু ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। এরা নিজেদেরকে ইসকন সদস্য বলে, হাতে সবসময় লাল রঙের কি বলে যেন পৈতা বা কী বলে এটা পরে থাকে। তারা স্পষ্টভাবে ভিডিও ছেড়েছে যে ঘর ওয়াপাসি, আবার ঘরে ফিরে নিয়ে যেতে হবে। কি সেটা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষ, পাকিস্তান হোক আর এই বাংলাদেশ হোক, ভারতবর্ষ বলতে বিশাল বড় যে এরিয়া, এই এরিয়াতে মুসলমানরা বাইরে থেকে এসেছে। এরা বাইরে থেকে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এখানকার আমাদের পূর্বপুরুষ, আমাদের যে হিন্দু ধর্মের যে বড় বড় ব্যক্তিরা ছিল, তাদের সাথে তারা অন্যায়ভাবে লড়াই করে সাধারণ হিন্দুদেরকে তারা মুসলমান বানিয়েছে। আমাদেরকে আবার পুনরায় এই মুসলমানদেরকে ঘরে ফিরে নিয়ে যেতে হবে। আর মুসলমানদেরকে আবার ঘরে ফিরে নেওয়া যাওয়া মানে হচ্ছে আবার তাদেরকে কি বানাতে হবে? আবার তাদেরকে সনাতনী ধর্মে নিয়ে যেতে হবে, হিন্দু বানাতে হবে। এখন কিভাবে করতে হবে? এটার জন্য তারা সুন্দর করে প্ল্যান প্রোগ্রাম করেছে। সেটা হচ্ছে সর্বপ্রথম মুসলমান মেয়েদেরকে টার্গেট করো। একটা জাতি বা একটা ধর্ম বা একটা দেশ, একটা সম্প্রদায়
এইটাকে যদি আপনি ধ্বংস করতে চান, সর্বপ্রথম সেই ধর্মের, সেই সম্প্রদায়ের, সেই দেশের, সেই গোত্রের, সেই এলাকার মেয়েদেরকে ধ্বংস করেন, সব ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক। কোনো জাতির ভিতরে যদি মেয়েদেরকে যদি অন্যায় কাজে নিয়ে যাওয়া হয়, এই মেয়েদেরকে দিয়েই গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া সম্ভব। কারণ মেয়েরাই হচ্ছে প্রধান, এই মেয়েদেরকে দিয়ে অনেক কিছু হয়। এরপরে কি করা হলো? ভাগোয়া, লাভ, ট্র্যাপ, বিভিন্ন কলেজে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে এরা প্ল্যান করে বিভিন্ন চক্রে তারা কি হয়েছে, বিভিন্ন সংগঠনে তারা জড়িত হয়ে তারা এই কাজগুলি করে যাচ্ছে। মূল ঘটনায় আসি। ঘটনাটা কি? ক্লাস 5-এর 5 বছর একটা মেয়ে, ক্লাস 5-এর মেয়ে, বয়স 8-9 এরকম বছর হবে। এই মেয়েটা তার বাড়ির পাশের একজন হিন্দু ছেলে, তার পরিবারের সহযোগিতায়, নিজের বন্ধু আরও যারা হিন্দু ছিল তাদের সহযোগিতায় এই মেয়েটাকে তুলে নিয়ে যায় প্রায় 4-5 দিন তাকে আটকে রেখে ধর্ষণ তো করছে, এগুলোর ভিডিও টিডিও করে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। মেয়েটা কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে। তাহলে এটা কি মেন উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল যে এইভাবে করে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদেরকে বন্ধুত্বের কথা বলে, তাদের সাথে মানে বিয়ের কথা বলে। অনেক হিন্দু আবার গিয়ে বলে যে আপু আমি তো মুসলমান হতে চাই, আপনি আমাকে একটু ইসলাম ধর্ম সম্পর্কে শিখান। কেন? তুই ইসলাম শিখবি তো তুই মসজিদে যা, মাদ্রাসায় যা, আলেমদের কাছে যা। যেই মেয়েটা নিজেই ইসলাম বোঝে না, ওর কাছে গিয়ে তুই ইসলাম শিখতে চাস মানে কি? মানে হচ্ছে তাকে কি করা? কনভিন্স করা, তাকে ইনফ্লুয়েন্স করা যে আমি তো হিন্দু, ঠিক আছে, আমি মুসলমান হতে চাই, আমাকে তুমি সাহায্য করো। আর এই সাহায্য করতে গিয়ে এই মেয়েটাই পড়ে যায় কিসে? ফাঁদে পড়ে যায়। এবং বাংলাদেশে যতগুলি রিপোর্ট এসেছে, মানে রিপোর্টে তো 6-7 হাজার দেখানো হয়েছে, সংখ্যা বেশি হবে, প্রায় 10,000-এরও বেশি মুসলিম নারী তাদেরকে ভারতে পাচার করা হয়েছে, ভারতের যৌন পল্লীগুলিতে তাদেরকে পাচার করা হয়েছে। তো এই ঘটনাগুলো তো ঘটে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এই ঘটনাগুলি একদিনে ঘটে নাই। এই ঘটনাগুলি সেই 1947-এর দেশভাগ বলেন, সেই ব্রিটিশ আমল, তারও আগে যে মোগল সাম্রাজ্য এসেছে, তার আগে যে আফগান সাম্রাজ্য এসেছে, তার আগে যে মোহাম্মদ বিন কাসিম এসেছে, যত সময় মুসলমানদের এই জায়গায় পা দিয়েছে, যখন থেকে মুসলমানরা এখানে আসে তখন থেকেই মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলতেছে এবং চলতে থাকতেছে এবং চলতে থাকবে। কিন্তু এখানে আমাদের সতর্কতা কোথায়? মানে ও অন্যের ঘরের মেয়েকে ধরে নিয়ে যে পাচার করছে কোনো সমস্যা নাই, আমার মেয়ে তো ভালো আছে, এইটাই কি মুসলমানদের চিন্তা ভাবনা হওয়া উচিত? না, এখানে আমাদের সবাইকে একজোট হয়ে কি করতে হবে? এটা প্রতিবাদ করতে হবে। যেই মেয়েটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ক্লাস 5-এর মেয়ে, এই মেয়েটা 2 মাস হয়ে গেছে, এখনও সে বিছানা থেকে দাঁড়াতে পারে না। গত সপ্তাহে বাংলাদেশের একজন আলেম মওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, ইনি কি করেন? তার ওই টিম নিয়ে এই ধরনের ঘটনাগুলো ইনভেস্টিগেট করেন, ওসির সাথে যোগাযোগ করেন, বিভিন্ন সাথে যোগাযোগ করে যারা অপরাধী তাদেরকে তিনি ধরিয়ে দেন। গতকালকে বা পরশুদিন এই মেয়েটাকে যা ধর্ষণ করছে এবং যারা জড়িত ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। করার পরে সিআইডি থেকে এই হুজুরকে ফোন দেওয়া হয়েছে। ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি বলছেন নাকি যে ক্লাস 5-এ একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। কই, আমরা তো কিছু জানি না, আমরা তো মিডিয়ার লোক। তখন এই আলেম তিনি বললেন যে আপনি কোন মিডিয়ায় কাজ করেন? উনি বলতেছেন যে আমি অনলাইনে বিভিন্ন মিডিয়াতে কাজ করি। তো হচ্ছে যে আপনি মিডিয়াতে যদি কাজ করেন তাহলে আমার ফোনে আপনার এসবি কেন লেখা উঠছে? এসবি মানে এটা হচ্ছে গোয়েন্দা সংস্থার, অর্থাৎ গোয়েন্দা সংস্থার যে সরকারি নাম্বার, ওই নাম্বার থেকে গোয়েন্দা পুলিশ ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমি বিভিন্ন অনলাইন পোর্টালে কাজ করি। ভাবছে যে হুজুরও তো গাধা হয়, মানে এই হুজুরও গাধা। সব হুজুর তো গাধা হয় না, চালুও আছে। সব সেকশনে কিছু চালু মানুষ থাকে। আমি গাধা হইলে হইতে পারি, কিন্তু তাই বলে যে আমার আশেপাশে সব হুজুরেই গাধা, এটা ভুল কথা। উনি পরে বললেন যে আপনি গোয়েন্দা পুলিশের লোক, আপনার নামটা না বলে আপনি কেন মিথ্যা কথা বললেন? পরে সে স্বীকার করলো যে আমরা গোয়েন্দা বিভাগে কাজ করি, কিন্তু আমাদেরকে কি করা হয়? প্রেশার দেওয়া হয় আমরা যেন কোনো মিডিয়াকে এই ঘটনাগুলোকে যেন কভারেজ করতে না দেই, প্রকাশ করতে না দেই। তার মানে
যে বাংলাদেশে একজন মুসলমান মসজিদে সে যদি কোনো একটা অপকর্ম করে, অপকর্ম করছে কি করে নাই পরে কথা, দাড়ি টুপিওয়ালা যদি হয়, তার বিরুদ্ধে মিডিয়া একেবারে উঠে পড়ে লেগে যায়। একেবারে কই সৈয়দপুরে কাজীপাড়ায় কোন হুজুর কী করছে এটা আন্তর্জাতিক মিডিয়াতে পর্যন্ত খবর পৌঁছে যাবে, 1 ঘন্টাও লাগবে না, 1 মিনিটেই। আর এইভাবে ভাগোয়া লাভ ট্রাপের মাধ্যমে হাজার হাজার মুসলমান মেয়েকে ঘর থেকে বের করে এনে যেই মেয়েদেরকে তারা কাবু করতে পারে না, তাদেরকে তারা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হিন্দু বানাচ্ছে, এরপর তাদেরকে ভারতে যৌনপল্লীতে পাচার করে যাচ্ছে। এই ঘটনাগুলি অহরহ ঘটতেছে। রংপুর থেকে লালমনিরহাট পোর্টটাকে ভারতের অংশ বলে ছেলেপেলেরা ঘোষণা দিয়ে ভিডিও বানাচ্ছে। এরপরে বান্দরবানে রাঙ্গামাটিতে পাহাড়ি অঞ্চলে তারা গিয়ে বলেছে এইখানে কেউ যদি কোনো মুসলমান আসে, কোনো মসজিদ যদি তৈরি হয়, কোনো কালেমার পতাকা যদি কেউ উঠায়, তাদেরকে আমরা জবাই করব। এই রকম ভিডিও তারা প্রকাশ্যে দিচ্ছে। কিন্তু আমাদের না প্রশাসনে কোনো দায় দায়িত্ব আছে, না আমরা জনগণ সচেতন হচ্ছি। ওদের এত সাহস কোত্থেকে আসে? আমরা আগেই বলেছি যে বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে মুসলমানের সংখ্যা বেশি হলেও কোনো মুসলমান কখনোই, সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা কখনোই অন্য কোনো ধর্মের উপরে কখনোই টর্চার করি না। এটা করাটাকে আমরা জায়েজ বা বৈধ মনে করি না। সেই দেশে মুসলমানরাই অন্য ধর্মের লোক দ্বারা নির্যাতিত হচ্ছে। কারণটা কি? কারণ ইন্টারন্যাশনাল চক্র জড়িয়ে আছে। এই চক্র আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এই চক্র আপনাকে আমাকে ধ্বংস করেই ছাড়বে। ধ্বংস করেছে অলরেডি। অসংখ্য পরিবারে মেয়ে হিন্দু হয়ে গেছে, হওয়ার পর বাম্মাকে বলতেছে যে আমি হিন্দু ধর্মে চলে গেছি, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। বাম্মা কিছুই জানে না। আমাদের তো গাফলতি আছে। এখন ছেলে কোন ছেলের সাথে মেয়ে মিশে, সমস্যা নেই, জাস্ট ফ্রেন্ড, এরা বন্ধু মানুষ, জাস্ট ফ্রেন্ড বলে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে কোনো হুঁশ নেই, মাথা ব্যথা নেই। যখন মেয়েকে পাচার করে দিল, বাম্মা যখন মেয়েকে আর খুঁজে পায় না, তখন আসে সংবাদ সম্মেলন করে, কান্নাকাটি করতেছে, হেই হয়েছে সেই হয়েছে, বহুত কান্নাকাটি। কেন? তোমার মেয়েকে তুমি কি কারণে অবৈধভাবে আর দেশে মিশতে দিলা, যেখানে তাকানোই নিষেধ। একটা মেয়ে কখনো একটা ছেলের দিকে তাকাবে না, একটা ছেলে কখনো একটা মেয়ের দিকে তাকাবে না। সেইখানে তোমার মেয়েকে তুমি পাঠাইছো সহশিক্ষা, যেখানে ছেলে মেয়ে একসাথে ক্লাস করে, ঠিক আছে, বাধ্য হয়ে পাঠাইছো, ভালো কথা। সে কার সাথে মিশে, কোথায় প্রাইভেট পড়তে যায়, কোন টিচারের কাছে পড়ে, কি করে না করে, কোনো কিছু খোঁজ নেয় না। হাতে দিয়ে দিয়েছে একটা ফোন, বাস এসএসসিতে ভালো রেজাল্ট করছে, বাম্মা খুশি হয়ে মেয়েকে ফোন কিনে দিল, ছেলেকে ফোন কিনে দিল। এরপরে ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করে, সারা রাত মোবাইলে কি দেখে, কোনো খোঁজ খবর বাম্মার নেই। আর যখন এই সন্তান অন্য মেয়েকে নিয়ে পালায় গেল, অথবা এই মেয়েটাকে যখন অন্য কেউ এসে নিয়ে চলে গেল, কোথাও পাচার করে দিল, তখন এরা আসে দুনিয়ার কথাবার্তা, হ্যান ত্যান, এত কিছু করলাম, এদের পিছনে এত টাকা খরচ করলাম, এই করলাম সেই করলাম, আর এরা আমার সন্তানেরা আমার মুখে চুনকালিতে চলে গেল। তো চুনকালি দেওয়ার ব্যবস্থা তো আমরাই করছি। ইসলাম যেই বিধান দিয়েছে, সেই বিধানটা যদি আমরা শুরু থেকে পালন করতাম, তাহলে এখন এই অবস্থা তৈরি হতো না। তার মানে এই যে আমাদের চারপাশে এত বিপদ, এত প্রবলেম, এত সমস্যা বাড়তেছে, এর একটাই মেইন কারণ যে আমাদের ভিতরে কি নাই, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, তাকওয়া, পরেজগারিতা, এটা নাই। যেই দুর্গের ভিতরে আপনি মজবুত থাকবেন, সেই দুর্গের দেওয়ালটাই যদি আপনি আগে ভেঙে দেন, তাহলে চারপাশ থেকে আপনার ঘরে কি হবে, আক্রমণ হবে। কুকুর ঢুকবে, বিড়াল ঢুকবে, শিয়াল ঢুকবে, মানুষ আসে, ডাকাত আসবে, চোর আসবে, সব সমস্যা কি হবে, আসতে থাকবে। আর আপনি দুর্গ মজবুত করেন, আপনার ইমানি তাকওয়া, পরেজগারিতার দেয়ালকে, প্রাচীরকে মজবুতভাবে, সীসা ঢালা প্রাচীরের চাইতেও বেশি মজবুতভাবে আপনি কি করেন, তৈরি করেন, আপনার ইমানি দুর্গকে আপনি মজবুত করেন, দেখবেন যে এই ধরনের সমস্যা থেকে আমি বেঁচে থাকব। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলি আমি প্রায় বলি, সবসময় বলি, আজকেও বলতেছি, আমি যদি সজাগ না হই, তাহলে এই সমস্যাগুলি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা প্রশাসনকে দোষ দিই, কিন্তু মনে রাখবেন, এই প্রশাসনের চাইতে আরও বড় শক্তিশালী প্রশাসন হচ্ছে ইন্টারন্যাশনাল প্রশাসন। তাদের সামনে আমাদের প্রশাসন টিকতে পারবে না। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানরা যদি একজোট হয়ে এই সমস্ত অন্যায় প্রতিবাদ করি, সবাইকে এক জায়গায় থেকে করতে হবে তা না,
নিজ নিজ অবস্থান থেকে যদি এই ভাগোয়া লাভট্রাপ খ্রিস্টান মিশনারি এই ধরনের যত এরপরে এদের সাথে আবার ইসলাম বিদ্বেষী নাস্তিকরা যোগ হয়েছে, এদের ব্যাপারে যদি আমরা সচেতন থাকি, আমরা যদি আমাদের সন্তান সন্ততিদেরকে এদের হাত থেকে দূরে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বিপদ থেকে অনেকটাই রক্ষা পাব। সম্মানিত উপস্থিতি, এবার আসি আমরা দর্সে হাদিসের দিকে। আজকে আমরা একটু আগেই 5 মিনিট আগেই জামাত শুরু করবো ইনশাআল্লাহ, কারণ আমাদের সালাতের পরে মিটিং আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কয়েকটি হাদিস ধারাবাহিকভাবে পর্ব আমরা দিয়েছি। আজকে আমরা আলোচনা করব 68 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশন নাম্বার আর তাওহীদ পাবলিশার নাম্বারে একটু কম বেশি থাকে। ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 69 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস এনেছেন, হাদিসের উপরে তিনি অনুচ্ছেদ দিয়েছেন যে মানুষের জন্য দিনকে সহজ করা। এই হাদিসটা তিনি পুরো বুখারীতে বেশ কয়েকবার নিয়ে এসেছেন, এবং এটা আমাদের যারা দায়ী, আমরা যারা দাওয়াত দেই, আমরা যারা খুতবা দেই, আমরা যারা ইমামতি করি, এবং আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল মসজিদে আছি, মাদ্রাসায় পড়াই, স্কুলে পড়াই বা ব্যবসা প্রতিষ্ঠান চালাই, আমাদের জন্য এই হাদিসটা জানা খুবই জরুরি। কি সেটা? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেছেন, এবং আনাস বিন মালিকও একাধিক সাহাবী এটা বর্ণনা করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষের জন্য কঠিন করো না, বাশশিরু, মানুষকে সুসংবাদ দিয়ে নিয়ে আসো, ওয়ালা তুনাফিরু, মানুষের ভিতরে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে তাদেরকে দূরে ঠেলে দিও না। কি বোঝালো হইলো এখানে? এই হাদিসটা এমন একটা হাদিস যে এই একটা হাদিসকে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের ভিতরে 90% মারামারি সংঘাত কমে যাবে। কিছুদিন আগে এক ভাই রংপুরে থাকে, এই মসজিদেও বেশ কয়েকজন এসেছিল। তো তারা একটা মসজিদে সালাত পড়েছে, জোরে আমিন বলেছে, হাত বুকে হাত বেঁধেছে, মসজিদে বের করে দিছে। বের করে দেওয়ার পরে তারপরে তাদেরকে প্রেশার দেওয়া হয়েছে যে ওদেরকে এখন থেকে রেগুলার এই মসজিদে নামাজ পড়তে হবে, কিন্তু আমরা যেভাবে বাপ দাদার মাধ্যমে পড়ে আসতেছি, যে সিস্টেমে পড়ে আসতেছি, এইভাবে পড়তে হবে, অন্য কোথাও তাদের নামাজ পাওয়া যাবে না। মানে এখানে আসতে হবে, বাধ্য হয়ে নামাজ পড়তে হবে, তাদের দেখানো পদ্ধতিতে পড়তে হবে, এবং এইখানেই পড়তে হবে। এটা কি হলো? এটা হচ্ছে এই হাদিসের পরিপূর্ণ খেলাফ হয়ে গেল। হাদিসে বলেছে ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না। আর এখানে আমি কি করলাম? আমার চিন্তা ভাবনা, আমার যে ধর্মীয় শিক্ষা, আমার যে জ্ঞান, এইটাকে আমি কি করলাম? আপনার উপরে ক্ষমতা দেখায় জোর করে চাপাই দিলাম। এর বিপরীতে আপনি খ্রিস্টান মিশনারিদেরকে দেখেন, তারা যতই আপনাকে কাফের মুশরিক বানাক না কেন, তাদের যদি পদ্ধতি আপনি দেখেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কি পদ্ধতি? একটা উদাহরণ দেয়, অনেক উদাহরণ, সময় কম। আমার ওয়াইফের, আমার 2টা ছেলে, তো আমি তো নর্মালি মুসলমানদের ক্লিনিকে পাঠাবো, এবং মহিলা গাইনি যেখানে আছে সেখানেই পাঠাবো, স্বাভাবিক, এটা আমার চিন্তাভাবনা ছিল। কিন্তু আমি সিজার করাবো না, একেবারে কঠিন পরিস্থিতি না পড়লে সিজার করাবো না, মানে সর্বশেষ সব চেষ্টা ব্যর্থ হলে সিজার, তার আগে সিজার না। এখানে সৈয়দপুরে এক জায়গায় নিয়ে গেলাম, তোরা প্রথমেই বললো যে অবস্থা ভাবনা সিজার করাতে হবে। আরেক জায়গায় নিয়ে গেলাম, না সিজার ছাড়া হবে না। পরে কি করলাম? দেখেন, মুসলমান ক্লিনিক, তারা এই আচরণটা করলো। পরে কি করলাম? আমার সময় কম, আমি চলে গেছি, আমার শাশুড়িকে দিয়ে পাঠা দিলাম ল্যাম হসপিটালে। ল্যাম হসপিটাল কাদের তৈরি জানেন? এটা খ্রিস্টানদের। তারা এখানে হসপিটাল করেছে শুধুমাত্র আপনাকে আমাকে সেবা দেওয়ার জন্য না, তারা তাদের ধর্মীয় সেবাও দেয়, সব সেবাই দেয়, ধর্মীয় সেবাও দেয়। কীভাবে দেয় বলতেছি। ল্যাম হসপিটালে গেল, সেখানে যাওয়ার 6 ঘন্টা পরেই নর্মাল ডেলিভারি হয়ে গেল। এখন দেখেন যে বাহ্যিকভাবে কি মনে হচ্ছে, মাত্র 1600 টাকা খরচ হয়েছে, আর এইখানে ক্লিনিকে সব মিলে হিসাব টিসাব দিয়ে 20,000 প্লাস 15,000 প্লাস টাকা ওরা আগে হিসাব দিয়ে দিল। তাহলে এই যে আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমান দিনী বোন বলেন, ভাই বলেন, রোগী বলেন, তার জন্য যে আপনি কঠিন করলেন, এর বিনিময় কি হলো? সে আপনার কাছ থেকে চলে গেল,
তাদের কাছে গেল যারা আমাদের চিরদুশ্মন, যারা প্ল্যান করে হসপিটাল করেছে, স্কুল করেছে, মাদ্রাসা করেছে এবং তারা সেখানে ইসলামিক পরিবেশ দিয়ে সহজভাবে সুন্দরভাবে সব কিছু তারা আপনার জন্য পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি করে দিয়ে আস্তে আস্তে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? খ্রিস্টান ভারতে নিয়ে যাচ্ছে। অথচ এটা আমাদের করা উচিত ছিল। এরপরে সেখানে যখন বাচ্চা ডেলিভারি হয় তখন আসে ওরা রোগীদেরকে বলে যে যীশু খ্রিস্টের আশীর্বাদে আপনার সন্তান হবে, খুব ভালো হবে, আপনি যীশু খ্রিস্টের প্রতি কী রাখুন? ভরসা রাখুন। সব সুযোগ সুবিধা দিল, অল্প খরচ, বারবার রোগী এসে চেক আপ করে যাচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কিনা, ওষুধপাতি ঠিক মতো আছে কিনা, সব কিছু চেক করতেছে। তাহলে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইয়াসসিরু, সহজ করো, এই দাওয়াতি সিস্টেমটা ওরা গ্রহণ করছে। আর আমরা উল্টাটা করতেছি যে ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। এইটা হয়ে গেছে আমাদের দাওয়াতি পদ্ধতি। কি না, একটা মাসলায় দ্বিমত হয়েছে, একেবারে বেয়াদব, তুই আমার চেয়ে বেশি জানিস, বেশি পড়ছিস, আমার চেয়ে বেশি পণ্ডিত হয়ে গেছিস, এটা কেমন কথা? ওই লোকটার সাথে আপনার একটা মাসলায় দ্বন্দ্ব হয়েছে, আপনি তাকে বুঝিয়ে বলেন, দলিল দিয়ে বুঝিয়ে বলেন। এমনকি কোনো মুসলমান যদি মাজারে গিয়ে সেজদাও দেয়, সে যদি বড় শিরকি কুফরিতে লিপ্তও থাকে, তাকে আপনাকে নরম ভাষায় আপনার পক্ষ থেকে যতটা সম্ভব তাকে আপনি ঠান্ডা ধীরস্থিরভাবে দলিল প্রমাণ দিয়ে তার যে দলিল প্রমাণ আছে সেগুলিকে খণ্ডন করে তাকে আস্তে আস্তে কী করতে হবে? তাওহীদের দিকে নিয়ে আসতে হবে। এটার বিপরীতে চলতেছি আমরা। এক মাহফিলে উঠলে এক বক্তা আরেক বক্তাকে যেভাবে তুলাধুনা করে, এক সংগঠন আরেক সংগঠনকে যেভাবে তুলাধুনা করে, এক খতিব আরেক খতিবকে যেভাবে তুলাধুনা করে, এগুলো সব কিছু এই হাদিসের বিপরীত কাজ, সুন্নাহ বিরোধী কাজ। তাহলে এই যে হাদিসগুলি, এগুলি আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। ওয়ালা তুআসসিরু, আর তোমরা দিনের ক্ষেত্রে কখনো কঠিন করবে না। মানুষকে দিন বুঝার ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে? সহজভাবে তাদেরকে দিন শেখাতে হবে, বোঝাতে হবে। হ্যাঁ, কোন কোন জায়গায় কঠিন হতে হবে এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গিয়েছেন। যারা জেনা করেছে, পাথর দিয়ে মারা হয়েছে, ওখানে কোনো সহজের কোনো বিষয় নেই, ওখানে আল্লাহ নবী কঠিন হয়েছেন। যেখানে কঠিন হতে হবে ওখানে কঠিন হতে হবে, যেখানে সহজ করতে বলা হয়েছে সেখানে আপনাকে কী করতে হবে? সহজ করতে হবে। এটা হচ্ছে হিকমা, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এরপর বাশশিরু, মানুষকে সুসংবাদ দিয়ে নিয়ে আসো, ইসলামের দিকে নিয়ে আসো, সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দেখাও, আল্লাহর ভয় দেখাও, এই ফজিলত, বিভিন্ন কাজ, কোন কাজে কি ফজিলত আছে এগুলার সুসংবাদ দাও, তাকে পরকালীন জান্নাতের চিরস্থায়ী সুখের সংবাদ দিয়ে তাকে কি করো? ইসলামের দিকে নিয়ে আসো। এটা তো ওরা করতেছে, সাইকেলে করে করে গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় খ্রিস্টান মিশনের লোকেরা, ঘুরে ঘুরে তারা বলে কি যীশু খ্রিস্টের প্রতি কী করো? ঈমান আনো, তাকে গডের সন্তান বলো, মানো। এই কথাগুলি তারা বিভিন্নভাবে বুঝায় স্বর্গে যাবে, এই সব কিছু বুঝায় তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। একই কাজ, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেইভাবে আছে ওইভাবে ওরা কাজ করতেছে। তবে ওরা মানুষকে কাফের বানাচ্ছে, এটা হচ্ছে পার্থক্য। আর আমরা নবীর উল্টা কাজ করে মানুষকে মুসলমান বানাতে চাই। আপনার আমার জবানে অবশ্যই কি থাকতে হবে? লাগাম থাকতে হবে। এরপরে ওয়ালা তুনাফিরু, পরস্পরের ভিতরে কি করিও না, এমনভাবে আচরণ করবে না যেন সে দূরে সরে যায়, যেন সে তার ভিতরে তোমার প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি হয়। এটা করা যাবে না। অতীতে যদি কেউ করে থাকি, ঠিক আছে, ক্ষমা চেয়ে নিতে হবে, সামনে থেকে এটা করা যাবে না। তাহলে এই হাদিসটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে নিয়ে এসেছেন, অর্থাৎ ইলমের অধ্যায়, যেখানে এলেম সংক্রান্ত হাদিস বর্ণনা করা হয়েছে, ওইখানে এই হাদিসটা কেন আনলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে এর উপরে অনুচ্ছেদ বেঁধে দিয়েছেন, বাবুন মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুহুম বিল মাউইযাতি ওয়াল ইলমি কাইলা ইয়ানফিরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন, তখন তিনি খেয়াল রাখতেন, তখন তিনি এমনভাবে কথা বলতেন যেন কারো মনে কোনো আঘাত না লাগে। ওই যে এর আগে একটা হাদিস বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা বিষয় বলতেছিলেন, একটা লোক মাঝখানে ঢুকে গিয়ে প্রশ্ন করে বসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে বিরক্তও হন নাই, রাগও করেন নাই, কোনো রকম তার সাথে নেগেটিভ কোনো আচরণ করেন নাই। যখন আলোচনা শেষ হলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে তোমাদের ভিতর থেকে কে যেন প্রশ্ন করছিলা? লোকটা বলে যে ইয়া রাসূলুল্লাহ আনা, আমি প্রশ্ন করেছিলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমার প্রশ্ন। সেই লোকটা প্রশ্নটা বলল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? উত্তর দিয়ে দিলেন। এখন কথার কথা যে আমি খুতবা দিচ্ছি বা আমি আপনাদেরকে আলোচনা করতেছি, মাঝখানে একটা ঢোকলোকে বলে যে হুজুর আসসালামু আলাইকুম, একটা কথা আছে। আমি যে বস, কথা বলতেছি, আমি দেখতে পাবো না। তাহলে কি হবে? এইটা হয়ে যাবে হাদিসের খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, ওই সময় একটা মানুষ ঢুকে মাঝখানে ইন্টারফেয়ার করলো, মাঝখানে সে একটা প্রশ্ন করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি এক বিন্দু মাত্র বিরক্ত হন নাই। তিনি কি করলেন? আলোচনা কথাবার্তা শেষ করে তারপরে বললেন যে হ্যাঁ, কে যেন আসছিল, প্রশ্ন করছিল, বলো। এবার সে প্রশ্ন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন। আরেকটা উদাহরণ বেশ কয়েকবার দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এক আরব দেশ থেকে এক বেদুইন গ্রাম এলাকা থেকে আসে খেজুর পাতার মসজিদ নববী, ভাবছে যে এটা মনে খোলামেলা জায়গা, মসজিদের এক কোণা গিয়ে পেশাব করে ফেলছে। সাহাবীরা তো খেপে গেল যে আল্লাহ, এখানে আমরা নামাজ পড়ি আর এই লোকটা কী করে? সবাই যে তাকে ধরতে গেল, মারতে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? নিষেধ করলেন, বললেন যে তাকে পেশাব করতে দাও, পেশাব করার পরে এখানে এক বালতি পানি ঢেলে দাও। তারপরে লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে জিকির আজকার হয়, সালাত হয়, এটা ওয়াশরুম বাথরুমের জায়গা নয়। তো আমরা হলে কি করতাম? অতএব এ বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলি এনেছেন, প্রত্যেকটা হাদিসের উপর তিনি যে অনুচ্ছেদ নিয়ে এসেছেন, এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। যখন থেকে আমাদের ভিতরে এলেম চর্চা কমে গেছে, তখন থেকে আমাদের ভিতরে গোমরা হওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। আর যখন থেকে আমাদের ভিতরে মূর্খতা বেড়েছে, গোমরাহির দিকে যাওয়ার প্রবণতা বেড়েছে, তখন থেকে বিভিন্ন শক্তি, পরাশক্তির তাদের যে একটা চক্রান্ত, এই চক্রান্তের মাধ্যমে আমাদের একটা ধ্বংস, এই ধ্বংসটাও বেড়ে যাচ্ছে। আজকে দেখেন, একটা মুসলমান মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যায়, তাকে দিয়ে একাধিক ফ্রেন্ড তাকে নিয়ে আজে বাজে কাজ করে, ভিডিও করে, ওটাতে ব্ল্যাকমেল করে। এটা কিভাবে সম্ভব? অথচ আগে থেকেই যদি, শুরু থেকেই যদি পরিবার যদি তার ব্যাপারে সচেতন থাকতো, পরিবার নিজেরাও যে সচেতন থাকতো, পরিপূর্ণ পর্দার মাধ্যমে এই মেয়েটাকে যে হেফাজতে রাখতো, তাহলে এই কাজ করার সুযোগ তারা পেত না। এটাই হচ্ছে আমাদের এলেম হাসিলের মূল কারণ, যে এলেম অর্জন করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কাজটা সঠিক, কোনটা বেঠিক। আপনার মেয়েকে আপনি ছেলে টিচারের কাছে পাঠালেন, এই কাজটা হালাল না হারাম, এই জ্ঞানটা আপনার না থাকার কারণে আপনি পাঠাচ্ছেন। আপনার মেয়েকে আপনি মহিলা শিক্ষকের কাছে পাঠালেন, ম্যাডামের কাছে পাঠালেন, ছেলেকে পাঠালেন, কার কাছে পড়াতে পাঠাচ্ছেন, কে পড়াচ্ছে, কি পড়াচ্ছে, কোন ভাষায় পড়াচ্ছে, কোন প্রাইভেট সেন্টারে পড়তেছে, প্রত্যেক দিন সেখানে যায় 2 ঘন্টা করে পড়ে আসতেছে, সে কিসের প্রভাবিত হচ্ছে, তার ব্রেনে ইসলাম ঢুকতেছে নাকি ইসলাম বিরোধী কিছু ঢুকতেছে, কোনো কিছু আমি খেয়াল করি না। তার মেন কারণ যে আপনার আমার ভিতরে কোরআনের জ্ঞানই নেই। আপনার সন্তান কার কাছে গেলে পরিপূর্ণ মানুষ হবে, আমার সন্তান কার কাছে গেলে পরিপূর্ণ মানুষ হবে, এই জ্ঞান, এই বুদ্ধিটাই তো আপনার আমার নাই। তাহলে আপনার আমার সন্তান ধ্বংস হবে না তো কে ধ্বংস হবে? শয়তান তো প্রকাশ্য শত্রু, শয়তান সব সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রেডি। সেখানে আপনি আমিও যদি একটু পড়াশোনা না করি, একটু এলেম চর্চা না করি, তাহলে আপনাকে আমাকে শয়তান মানুষের রূপে হোক আর ইবলিসের রূপে হোক সব সময় গোমরা করতেই থাকবে। দুনিয়াতেও আমরা পস্তাবো, মৃত্যুর পর তো পস্তানি আসেই। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলে শেষ করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবুল ইলমে এলেম হাসিল করার ব্যাপারে আরেকটা হাদিস তিনি বলেছেন, বাবুন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবি বলতেছেন, ইয়াকুলু মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। তার মানে কি? এখন আমরা বসে আছি যে আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করবে, আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিলে জ্ঞান দান করবে, জ্ঞান দান করার পরে কল্যাণ হবে, এইটা নাকি? এটা হচ্ছে আপনাকে আমাকে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। এটা মানে এটা না যে আপনাকে মাদ্রাসায় ভর্তি হয়ে অনার্স মাস্টার্স করতে হবে, আরবিতে ইসলামিক স্টাডিজে মদিনায় পড়তে হবে, বা বাংলাদেশের ভার্সিটিতে ইসলামিক স্টাডিজে পড়তে হবে, এটা কিন্তু বলা হয়নি। আপনি জ্ঞান অর্জন করেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। একটা সময় কঠিন ছিল, এখন একদম ইজি। মোবাইলে আপনি কতগুলা বইয়ের অনুবাদ নেবেন, বড় বড় আলেম ওলামারা অনেক বই লিখে গেছেন।
আলেম ওলামাদের বক্তব্য অনেক, হাজার হাজার বক্তব্য আছে। আমরা 2 ঘন্টার মুভি দেখি, ফান ভিডিও দেখি, শর্ট রিল দেখি, এই দেখি সেই দেখি, গোটা দিনে 24টা ঘন্টার ভিতরে 5 ঘন্টা 6 ঘন্টা মোবাইল টিভিতে চলে যায়, আরও বেশি সময় যায়, কম করে বললাম। কিন্তু 2 মিনিট একটা আয়াতের অনুবাদ বের করে পড়বো, একটা হাদিস বের করে পড়বো 5 মিনিট, এইটার টাইমার হয় না। তাহলে কেমন করে আপনার আমার কল্যাণ হবে? যদি আপনি মনে করেন যে আপনার ভিতরে দ্বীনি এলেম নাই, মৌলিক জ্ঞান, কিভাবে সালাত পড়বেন, কিভাবে সিয়াম পালন করবেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুদ কোনটা ঘুষ, ব্যবসায় কোনটা হারাম কোনটা হালাল, এইটুকু জ্ঞান, মৌলিক জ্ঞানটার কথা বলা হচ্ছে। এখানে বড় বড় শাইখুল হাদিস আর মুফতি মুহাদ্দিস এত বড় মানে হতে হবে এটা কিন্তু বলা হয়নি। আলবানির মতন বিশাল আলেম হন এটা বলা হয়নি। এখানে আপনার মৌলিক জ্ঞানটা যদি না থাকে, আপনার ভিতরে যে মৌলিক জ্ঞান না থাকার কারণে আপনি যদি হালাল হারাম বুঝতে না পারেন, তাহলে আপনি আমি বুঝে নিব যে আমরা আল্লাহর পক্ষ থেকে এলেমটা পাই নাই, এবং এলেম না পাওয়ার কারণে যে কল্যাণ, সেই কল্যাণটা আমরা পাই নাই। এটা যে পাই নাই তার অবস্থা আমাদের সমাজের দিকে তাকালেই হয়। সমাজে যে ভাঙ্গন বিশৃঙ্খলা হচ্ছে, 1 ইঞ্চি জমির জন্য ছেলে বাপকে মারে, হাফ ইঞ্চি জায়গার জন্য ভাই বোনে মারামারি, মামলা চলতেছে বছরের পর বছর, কারণ দ্বীনি জ্ঞান নাই, তাকওয়া নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন আমাদের সমস্ত কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত পড়া, কোরআন পড়া, দ্বীনি ইলম অর্জন করা। এটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.